গতকাল রাতে ছিল শিবরাত্রির দিন, আর সেখানে আমি যাবো না এমনটা হতেই পারে না। পুজো দিই বা না দিই, আমি কিন্তু শিবরাত্রিতে বরাবর যাই, কারণ আমি যেই ঠাকুরকে মানি সে হয়েছে মহাদেব। আর এই মন্দিরটা হয়েছে আমার বাপের বাড়ির গ্রামের মন্দির, আমাদের ঘর থেকে বেশি দূরে নয়। আমি ছোটবেলা থেকেই কিন্তু এই মন্দিরেই জল ঢেলে আসছি। আর প্রথমে যে দরজাটা সেটা থেকে ঢুকে এখানে পুজো দিয়ে তারপরে এই দরজা থেকে বেরোতে হয়, তো ওইখানে খুব ভিড় ছিল, তাই আমি এইখানে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য এই পাশ থেকে। এই দেখো ওরা পুজো করছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু আমার মাও পুজো করেছিল, আমি করিনি কারণ আমার শরীরটা খুবই দুর্বল। আমি উপোস থাকলে পরে অনেক দুর্বল হয়ে যাই, এমনিতেই আমি খুবই কমজোর, তোমরা তো জানোই। তারপরেও ভেবেছিলাম যে দেব পুজো, কিন্তু মা বলেছিল যে তোর দিতে হবে না, আমি দিয়ে দিই, তুই এর পরে না হয় দিই যখন ভালো হয়ে যাবি। আর এই পাশে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানে একটু গানও হচ্ছে। আর তার মধ্যেই কিন্তু ডাঙ্কা নিয়ে এক গ্রুপ চলে এলো এখানে। কিন্তু প্রত্যেক বছর এরকম ডাঙ্কা নিয়ে আসে আর এগুলো বাজায়, শুনতে অনেক ভালো লাগে। আর তারপর সেগুলো দেখে আমি চলে এলাম এই বটগাছের তলায়। প্রত্যেক বছর এই বটগাছের তলায় পুজো করি। আর এইখানে রয়েছে একটা ত্রিশূল, আর এই বটগাছে কিন্তু আমরা লাল সুতো বাঁধতাম। আর এই হলাম আমি, অন্ধকারে ভালো করে হয়তো দেখা যাচ্ছে না, আমি এরকম সেজেছি। পুজো তো দিইনি, কিন্তু একদম পুজোর মতোই সেজেছি, কেউ বলতেই পারবে না যে আমি পুজো দেইনি। আর এই হয়েছে মা, আর এই হয়েছে আমাদের লোক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাথায় যে ফুলটা দেখছো সেটা কিন্তু বোগানভেলিয়া ফুল, আমি কাকিমার গাছ থেকে তুলে এনে লাগিয়েছিলাম। আর তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম সিঁড়ির কাছে, কারণ এই মন্দিরটা একটু উঁচুতে। আর এই হয়েছে সিঁড়ি, এখান থেকে আমরা নেমে নিচে যাব। খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেখানে অনেকই অন্ধকার, আর আমি কিন্তু রাতের বেলা তেমন একটা ভিডিও করি না, কারণ আমার ফোনে অনেক ঘোলা ঘোলা আসে। আর তারপর আমরা এখানে ওয়েট করছিলাম, আমার হাজবেন্ড গিয়েছিল গাড়ি আনতে। তারপর মাকে বাড়ি ছেড়ে দিয়ে আমরা চলে এলাম আমাদের শ্বশুর বাড়ির গ্রামের এই মন্দিরে। ভাবছিলাম যাওয়ার পথে এখানে একটু দর্শন করে যাই। আর এখানে কিন্তু এখনো পুজো চলছে। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তাহলে তোমরা আমার পুরো লুক দেখতে পারবে না। তারপরেও অন্ধকারে হয়তো তোমরা কিছুই দেখতে পারছো না, আমার ফেস তো বোঝাই যাচ্ছে না। তারপরেও কি করব, যেটুকু বোঝা যাচ্ছে সেটুকুই দেখে বোঝো। দিনের বেলা হলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যখন একটা নতুন ফোন কিনবো তখন ভালো করে দেখাবো। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, যাতে আমি একটা নতুন ফোন কিনতে পারি। আর তারপরে এসে দেখি এখানে হানি সিং এর ব্লু আইস হিপনোটাইজ সং এ ডান্স হচ্ছে। ডান্সটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল। আর এখানে এইভাবে সাজিয়েছে, দেখো পুরো রাস্তাঘাট সব সাজিয়েছে। এখানে সব থেকে বড় পুজো হয় আমাদের ডিগলিপুরের মধ্যে। আর তারপর এখান থেকে প্রসাদ নিয়ে আমরা ঘরে চলে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।